আইপিএলের শুরুর দিকে যে দলগুলো খুব ভালো খেলছিল তার মধ্যে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ একটি টিম ছিল। তবে কালকের খেলা যদি আপনি দেখেন তাহলে মনেই হয় না যে সেই সানরাইজার্স হায়দ্রাবাদের দল যে 200 রানের টার্গেটও কিন্তু চেস করার ক্ষমতা রাখে। কালকে তাদের ব্যাটিং বিপর্যয় এমনভাবে হয় যেখানে তারা 82 রানে কিন্তু গুজরাটের কাছে ম্যাচটা হেরে যায়। অবশ্যই পিচটা ভালো ছিল, বোলিং ফ্রেন্ডলি পিচ ছিল, যেখানে জিটির যখন ব্যাটিং করে তখনও কিন্তু তাদেরও কিন্তু কষ্ট হয় ব্যাটিং করতে। বাট তারপরও গুজরাট টাইটান্স কিন্তু একটা ভালো স্কোর করে 168 রান করে তারা 5 উইকেট হারিয়ে 20 ওভার খেলে। আর তাদের মধ্যে সাই সুদর্শন কিন্তু খুব ভালো খেলে, 44 বলে 61 রানের একটা ভালো ইনিংস খেলে। তাছাড়া ওয়াশিংটন সুন্দরও কিন্তু একটা শেষের দিকে একটা লড়াকু ইনিংস খেলে এবং সেও কিন্তু 50 রানের একটা ইনিংস খেলে। এই দুজন ভালো খেলার সুবাদে গুজরাট টাইটান্স 168 রান করতে পারে 5 উইকেট হারিয়ে। শুরুর দিকে যখনই সানরাইজার্স হায়দ্রাবাদ যখন ব্যাটিং করতে নামে শুরুর দিকেই তারা কিন্তু সমস্যায় পড়ে। অভিষেক শর্মা আজও আমরা দেখলাম যে জায়গা বানিয়ে মারতে গিয়ে আজও অভিষেক শর্মা কিন্তু আউট হলো, হাতে লেগে স্টাম্পে লেগে যায় বল, অভিষেক শর্মা আউট হয়ে যায়। অভিষেক শর্মার পূর্বে ট্রেভিস হেড মোহাম্মদ সিরাজকে একেবারে কিন্তু খেলতেই পারছিল না, 2 থেকে 3 বল বিট করার পর তাকেও কিন্তু আউট করে দেয় মোহাম্মদ সিরাজ। প্রথম ওভারটা মোহাম্মদ সিরাজ গুজরাটের পক্ষ থেকে মেডেন অ্যান্ড উইকেট করলো, দুর্দান্ত বল করেছে কাল মোহাম্মদ সিরাজ। কিষান 11 রান করে এবং বাকি কেউই কিন্তু ক্লাসেনও কিন্তু 14 রানে আউট হয়ে যায়, খুব ভালো ব্যাটসম্যান। আর আরোরা 16 রানে আউট হয়ে যায়, যেখানে এত কম রানে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ কখনো আউট হয়নি। 14.5 ওভার খেলে 86 রানে তারা কিন্তু অল আউট হয়ে যায়। গুজরাটের পক্ষ থেকে রাভাডা এবং হোল্ডার দুইজনে কিন্তু খুব ভালো বল করে এবং তিনটি উইকেট দুজনে কিন্তু নেয়। প্রসিদ্ধ কৃষ্ণা কিন্তু 2টি উইকেট নেয়। আর এই ম্যাচে সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু হেরে যায়, 82 রানে তাদের কিন্তু হার হয়। বন্ধুরা, টেবিলের কথা যদি বলি তাহলে 16 পয়েন্টের সাথে গুজরাট টাইটান টেবিলের একেবারে উপরের দিকে রয়েছে। সানরাইজার্স হায়দ্রাবাদ 14 পয়েন্ট নিয়ে কিন্তু 3 নম্বরে রয়েছে। তো বেস্ট 4-এ এই দলগুলো কিন্তু অবশ্যই খেলবে। বাট কাল যে ম্যাচটা খেললো সানরাইজার্স হায়দ্রাবাদ 86 রানে অল আউট হয়ে গেল, এটা তাদের জন্য একটা চিন্তার বিষয় হতে পারে। বন্ধুরা, আমার ভিডিও পেতে অবশ্যই লাইক এবং ফলো করে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।